এবার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তামান্না খাতুনের মাকে। তিনি এখন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। স্টুডেন্ট হেলথ হোমে ভর্তি করা হচ্ছে। মেয়ের খুনের ঘটনার পর পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট, মানসিক চাপ না নিতে পারার কারণে এমন ঘটনা বলে দাবি পরিবারের। তামান্নার পরিবারের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তায় তামান্না খুনের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তারা। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো জামিনে ছাড়া পেয়ে যাবেন। অভিযুক্তরা জামিনে মুক্তি পেলে আবার হয়তো তাদের উপর আক্রমণ হতে পারে বলে আশঙ্কা তারা করে বেড়াচ্ছে। অভিযুক্তদের হয়ে বিভিন্ন দিক থেকে আসছে লাগাতার হুমকি। এই আতঙ্কে মানসিক চাপে ভুগছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। পরিবারের বক্তব্য, সেই চাপ নিতে না পেরে রাতে খাবার পর অতিরিক্ত কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি। প্রথমেই জানাই আপনাদের যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে মানস সরকার, সম্মানীয় জেলা কংগ্রেসের সভাপতি জেলার, আমি এসছি এখানে। তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে একজন মা বাধ্য হচ্ছেন সুইসাইড করতে। তার কারণ তিনি চোখের সামনে দেখছেন তার মেয়ের যারা খুনি, তামান্নার যারা খুনি, তারা রাস্তায় পিকনিক করে বেড়াচ্ছেন, অবাধে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করছেন না, আমাদের প্রশ্ন। মানসিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত, মন ভারাক্রান্ত। আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, ওনার পরিবারের সঙ্গে দেখা হয়েছে, ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা মনে করি ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এই খুনিদের, দোষীদের শাস্তি দিতে হবে। বাচ্চা একটা মেয়ে, আমাদের বোন, বোমায় তার মৃত্যু। কি চলছে কি এটা? কেউ কি কিছু দেখছেন না, ভাবছেন না? রাজ্যের শাসক দল কি নতুন বছরের আনন্দে এতই মত্ত যে কোনো কাজ হচ্ছে না? কেন্দ্রের শাসক দল এতই পিকনিক করতে পশ্চিমবঙ্গে ব্যস্ত যে কোথায় বিভাজন করতে হবে তাই নিয়ে ব্যস্ত। আজকে তামান্নার যারা খুনি তারা রাস্তায় থাকবে? তাই আমরা মনে করি জাস্টিস নিডস টু বি ডেলিভার্ড। এটা হতে পারে না, এটা চলতে পারে না। এবং আমরা খুব পরিষ্কারভাবে বলেছেন, মানসবাবু বলেছেন, আমরা বলেছি যে গোটা পরিবারের সঙ্গে আমরা রয়েছি। তামান্নার মায়ের সাথে আমরা রয়েছি, আমরা সকলে রয়েছি তার সাথে। তিনি যাতে নিজেকে একা না মনে করেন, তার কারণ বাংলার প্রত্যেকটি প্রতিবাদী বাবা মা, প্রত্যেকটি প্রতিবাদী গণতান্ত্রিক প্রেমী মানুষ তার সঙ্গে আজকে দাঁড়িয়ে রয়েছেন এবং এই লড়াই চালিয়ে যেতে হবে। কি বললেন আপনারা? তো জিজ্ঞাসা আত্মহত্যার চেষ্টা কেন করলেন? তামান্নার পরিবার যদি চায়, মধ্য কলকাতা জেলা কংগ্রেস তার সমস্ত চিকিৎসার, তার মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে রাজি আছে। আশুতোষ বলবেন। হচ্ছে বা উনি যেটা অভিযোগ করছেন যে শক্তিনগর হাসপাতালে যখন ছিলেন তখন পুলিশ বাধ্য করেছিল হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, যে কারণে অসুস্থ হয়ে গেছিল। আজকে তার হাজব্যান্ড দাবি করছে যে মারাও যেতে পারতো এবং গোটা বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। আমরা মনে করি এই পুলিশ অফিসাররা যারা তখন এই কাণ্ডটা ঘটিয়েছেন, যেরকমটি পরিবার বলছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা, ইনকোয়ারি হওয়া দরকার এবং তাদেরকে শোকজ করা উচিত। এবং এখনও অবধি আমরা কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না হোম ডিপার্টমেন্টের থেকে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বসে আছেন। কেন বসে আছেন তাকে উত্তর দিতে হবে। তার কারণ আমরা মনে করি এরকম ঘটনা মানুষকে কিন্তু কোথাও না কোথাও বিব্রত করে। এটা মানুষের অসম্মান বলে আমরা মনে করি। এবং একটা বাচ্চা মেয়ে, আমাদের ছোট বোন যেভাবে খুন হয়েছে, এখনও সেই খুনিরা রাস্তায় ঘুরছে, এটা অপদার্থতার পরিচয়। দেখুন, যখন একটা মা চোখের সামনে দেখেন যে তার মেয়েকে যারা নৃশংসভাবে হত্যা করলো, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, বেমালুম আনন্দে আছেন, ফুর্তিতে আছেন, মেজাজে আছেন, তিনি কি মনে করছেন? তিনি মনে করছেন এবং তার আশেপাশে যে চাপ, এটাও উনি বলেছেন, আপনারা জেনে রাখুন, তার আশেপাশে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ কারা চাপ দিচ্ছে? কেন পুলিশ এটাকে প্রপার ওয়েতে, এটাকে যেটাকে বলে ফেয়ার ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করানো, এই যে কর্মপদ্ধতিগুলো যেখান থেকে মানুষের কনফিডেন্স হয়, যে কনফিডেন্স বিল্ডিং মেজার যেটা আমরা জানি, সেই কনফিডেন্স বিল্ডিং মেজার কেন পুলিশ করতে পারছেন না সেই এলাকার? এটাই তো আশ্চর্যের ব্যাপার। আজকে তিনি মনে করছেন যে তিনি একা। আজকে এত বড় খুন হয়ে গেছে, সেও হয়তো এরকম কখনো খুন হয়ে যেতে পারে। এই যে আশঙ্কাগুলো মানুষের ভেতরে তৈরি হয়, ভয় ভীতি, তার থেকেই তো মানুষ প্রবণতা পায়। আমরা বলেছি একদম এগুলো ভাববেন না, বাংলার মানুষ আপনার সঙ্গে রয়েছেন। কংগ্রেস পার্টি, শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, আমরা সবাই ওনার সঙ্গে রয়েছেন এবং এই লড়াই আমরা চালিয়ে যাব। একদম চলছে, পুলিশে তো কোনো কাজ করছে না। তাহলে পুলিশে কাজ করছে না, তাহলে কী তো কখন বলা যাবে? তাহলে আমাকে তো কী করতে হবে তাহলে এখন? দিয়ে ওই জন্য মানে ও হঠাৎ রাত্রিবেলা ঘুমের ওষুধ খাই, ওষুধ খেয়ে ও অসুস্থ পড়ে।
তার সত্ত্বেও মানে এখন শরীর কেমন আছে? এখন শরীর আছে বলে কোনো ঘুমিয়ে আছে, বুঝলেন তো, কোনো ঘুমিয়ে আছে ও, যখন মানে ওখানে একবার রয়েছিলাম তো ঘুমিয়ে আছে, বুঝলেন তো, ওর সঙ্গে ডাক্তার সঙ্গে ওখানে যেতে দিচ্ছে না, বুঝলেন তো। হ্যাঁ সকালে, বুঝলেন তো, সকালে দেখতে কৃষ্ণনগরে মানে ফার্স্টে পলাশ হসপিটালে আমরা বলছি যে প্রথমে ফার্স্টে যখন ওইসব ঘটনা ঘটে মানে পলাশ হসপিটাল দিয়ে আসি, ওখান থেকে মানে পুলিশ আসে, পুলিশে মানে সঙ্গে ওখানে করি গাড়ি করে এসে মানে পুলিশে মানে ভর্তি করে দেয় মানে শক্তিপতি হসপিটালে, কৃষ্ণনগর শক্তিপতি হসপিটালে। ওখানে ভর্তি করার পরে এবার ওখানে তখন মোটামুটি রাত 12টার দিকে 1টার দিকে নিয়ে এসেছিলাম। এর পরে মানে সকালবেলা হয় যে সকালবেলায় বেলা 8-9টার দিকে আবার কিন্তু ওখানে পুলিশে বলে তাহলে সুস্থ আছে ছাড় করে না হোক, বুঝলেন তো। ওখানে পুলিশে তাহলে বললো তাহলে ছাড় করে না হোক, তো মানে পেশেন্টকে কিন্তু জিজ্ঞেস করে যে ভালো আছে কি আছো, তাহলে ছাড় করে নেবো এগুলো জিজ্ঞেস করে দিয়ে বললো, পুলিশে বললো তাহলে ছাড় করে নেওয়া হোক। দিয়ে আর পুলিশে বললো তাহলে এক কাজ করো, তাহলে ডাক্তারের কাছে চলো। এই ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মানে ডাক্তার হাতে পরামর্শ কী হয়েছে না হয়েছে আমি জানিনি, ও পুলিশকেও আমি চিনি নিকো, যে ওখানে এসেছিলো ওকেও আমি চিনি নিকো। ও বললো তাহলে এক কাজ করে, ডাক্তারে বললো তাহলে ঠিক আছে ছাড় করে নিলেন, দিয়ে আমাকে বললো তাহলে সই করেন, বুঝলেন তো। আমি সই করলাম, করার পরে ওখানে একটা মানে ম্যাডাম ছিল, সেও পুলিশ, কিন্তু সে নিচে সই করলো যে হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু রুগী ছাড় করে নিলাম, ও নিচে সই করলো। দিয়ে তখন মানে ছাড় করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ও কিন্তু সামনে দিয়ে মানে সামনে যে মিডিয়ারা দাঁড়িয়ে আছে সামনে দিয়ে না এসে গাড়ি পিছন হয়ে হসপিটালের পিছন হয়ে ঘুরি এসে আবার তাও একটা মিডিয়া ধরলো সামনে, ধরার পরে এত মিডিয়াকে তখন বললো, তাহলে মিডিয়া বললো আমি তাহলে আমার সঙ্গে কিন্তু কথা বললি দেন, তো বলছি কিসের কথা বলবে, কথা বলবে না কো, বুঝলেন না, জানেন আমি কেন, আমি অফিসার, বুঝলেন তো। এই বলে তখন গাড়ি তখন টেনে দিয়ে চলে আসলো, বুঝলেন তো। আমাদের যে লোক ছিল মানে সামনে গেটের সামনে ওদেরকেও মানে গাড়ি তার নিল না কো, ওদেরকে ওই ফারাকে অন্য রোডের ধারে গিয়ে ওইখানে গিয়ে ফোন করি, তখন আমাদের এই লোকগুলোকে তখন ফোন করে বলছে আমরা এইখানে দাঁড়িয়ে আছি তোমরা এসো। আচ্ছা এখন ডাক্তার কি বলছে? এখন ডাক্তার এখন বলছে তোমরা এখন এই করে না কো, ও ঘুমে আছে, ও সুস্থ হোক, ওকে সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ওখানে ছাড়বো না কো, ও সুস্থ হবে। ওই জন্য আমরা বেসরকারি হসপিটালে আমরা নিয়ে এসেছি, ওখানে সরকারি হসপিটালে বাদ দিই। তার মানে ওখানে আমাদের সবই তেমন নেতা মন্ত্রী ওদের, পুলিশ ওদের, মানে সরকারি হসপিটালে মানে ওদের কথা মতো ইচ্ছা মতো কাজ চলছে, ওই জন্য এখানে বেসরকারি কলকাতা আমাদের নিয়ে আসতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ না আমিও ছিলাম, আমরাও ছিলাম, আমি ছিলাম থাকার পরে আমাদের আরও যেসব লোকজন ছিল তাদেরকে আমরা লাইনে কেউ গাড়িতে দিয়ে ওদেরকে ফোন করি, ওই রোডের ধারে রোডে এসে তখন বলছি তোমাদের লোককে ফোন করে ডাকো। এখন আমরা চাচ্ছি যে আমাদের সমস্ত সবাই আমরা বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই, সবাই আমাদের পাশে থাকুক, আমাদের বিচারটা আমরা বিচার চাই, তার জন্য আমরা লড়াই করতে আমরা প্রস্তুত, বুঝলেন তো, লড়াই চালিয়ে যাব। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে, তা যদি হয় পায়েস, আর যে সে নয় এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন,
ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।